গত 2 মাস ধরে রাজ্য জুড়ে রক্ত নিয়ে কোটি কোটি টাকার ব্যবসার অভিযোগ উঠেছে, মূলত বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলোর বিরুদ্ধে। এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর এই রক্তদান শিবির অর্গানাইজ করা নিয়ে অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। দর্শক বন্ধু, বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলো কোটি কোটি টাকার ব্যবসা করছে আমার আপনার দানের রক্ত, আমার আপনার দানের রক্ত নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা বেসরকারি ব্লাড ব্যাংকের। দর্শক বন্ধুরা, তবে এই মুহূর্তে আমি যেখানে আপনাদের ছবি দেখাচ্ছি, এটা হচ্ছে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। আর সেখানে এই রক্তদান শিবির, রক্তদান চলছে এবং সেখানে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতাল তারা এই রক্তদান শিবিরের আয়োজন এবং তারাই রক্ত সংগ্রহ করছে, কোনো বেসরকারি ব্লাড ব্যাংক নয়। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে গত কয়েকদিন ধরেই নানাবিধ অভিযোগ এসেছিল স্বাস্থ্য দপ্তরের কাছে, যে যেভাবে এই রক্ত সংগ্রহ করা হচ্ছিল এবং এই রক্তের কম্পোনেন্ট সেগুলো মূলত প্লাজমা, সেটা দেশের বিভিন্ন জায়গাতে কোটি কোটি টাকায় বিক্রি করা হচ্ছিল। অর্থাৎ আপনি এই যে রক্তদান, এটা সম্পূর্ণ স্বেচ্ছায়, বিনামূল্যে, কোনো উপহারের বিনিময়ে নয়। তবে দেখা যাচ্ছিল দামি দামি গিফট দেওয়া হচ্ছিল, বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পে দামি দামি গিফট, এমনকি পেডেস্টাল ফ্যান, মিক্সার গ্রাইন্ডার থেকে শুরু করে, মানে এই যে রক্তদান শিবিরগুলো দামি দামি গিফট দেওয়া হচ্ছিল। কোথাও পেডেস্টাল ফ্যান, কোথাও বা মিক্সার গ্রাইন্ডার, কোথাও আবার খামে করে রীতিমতন টাকা। এবং দক্ষিণ 24 পরগনার একটি নির্দিষ্ট রক্তদান শিবির থেকে এই অভিযোগ এসেছিল। তারপরেই স্বাস্থ্য দপ্তর নড়ে চড়ে বসে এবং আরও অভিযোগ উঠেছিল, অভিযোগ আরও মারাত্মক। এই যে দেখতে পাচ্ছেন যে ব্লাডের যে ব্যাগগুলো, এই ব্যাগগুলো 350 ml এর হয়, 350 ml এর এই ব্যাগগুলো, এই যে ব্লাড ব্যাগ, এই ব্লাড ব্যাগগুলো 350 ml এর এই ব্লাড ব্যাগে 500 ml রক্ত নেওয়া হচ্ছিল। এবং দর্শক বন্ধু, ভয়াবহ অভিযোগ, 350 ml রক্তের পরিবর্তে 500 ml রক্ত নেওয়া হচ্ছিল বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংকের তরফ থেকে। এবং এই মুহূর্তের যে ছবি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে এই যে সরকারি ব্লাড ব্যাংকগুলো যে রক্ত সংগ্রহ করে, তারা নিয়ম মেনে করে এবং স্বাস্থ্য দপ্তর থেকে বলা হচ্ছে যে সবসময় চেষ্টা করা উচিত, যেখানে গিফট দেওয়া হচ্ছে, দামি দামি গিফট দেওয়া হচ্ছে, দামি উপহার দেওয়া হচ্ছে, সেই ব্লাড ব্যাংকে যেন এড়িয়ে যাওয়া হয়। কারণ আমার আপনার দানের রক্ত, যেটা স্বেচ্ছায় বিনামূল্যে যে রক্তদান, সেই রক্তদানকে কালিমালিপ্ত করার জন্য, দুর্নীতিতে নিয়ে যাওয়ার জন্য প্রায় 500 ml রক্ত নেওয়া হয়। একটি ব্লাড ব্যাংক নিয়মিত 500 ml রক্ত নিচ্ছিল। এবং তাই নয়, দেখতে পাচ্ছেন তুমি কি যেভাবে রেখেছি, এবং দেখতে পাচ্ছেন যে এই যে রক্ত নেওয়া হচ্ছে, এই রক্ত থেকে বিভিন্ন উপাদান বার করা যায়, প্লাজমা, যার দাম সব থেকে বেশি। দেশের 5টি বহুজাতিক সংস্থা তারা এই প্লাজমা কেনে এবং এই প্লাজমার সংগ্রহের জন্য কয়েক কোটি টাকা, 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে, এমনটাই বলা হচ্ছে, 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে। এবং তারপরেই রাজ্য স্বাস্থ্য দপ্তর রাজ্যের 12টা ব্লাড ব্যাংক, বেসরকারি ব্লাড ব্যাংক, রাজ্যের 12টি বেসরকারি ব্লাড ব্যাংক, তাদেরকে সম্পূর্ণভাবে এই রক্তদান শিবির অর্গানাইজ করা থেকে সম্পূর্ণভাবে বিরত করেছে। যদিও তারপরেও বারবার করে স্বাস্থ্যমন্ত্রী শারদনাথ মুখোপাধ্যায় তিনি যেটা জানাচ্ছেন, যে যাতে কোনো রকমভাবেই
এই রক্ত নিয়ে ব্যবসা করা যাবে না। এই মুহূর্তে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডক্টর স্বপন সোরেন, যিনি কেন্দ্রীয় ব্লাড ব্যাংকের ডিরেক্টর ছিলেন এক সময়, তিনিও উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন, আমরা একবার সরাসরি সেই ছবি দেখাবো। দিনের শেষে পৃথিবী গোল এবং আমরা প্রত্যেকে একই বৃত্তের কোনো না কোনো জায়গায় অবস্থান করছি, এটাই তার প্রমাণ দেয়। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডক্টর স্বপন সোরেন তিনি রয়েছেন। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রয়েছেন মুকুল মুখোপাধ্যায়, এবং ডক্টর স্বপন সোরেন তিনি একসময় কেন্দ্রীয় ব্লাড ব্যাংকেরও ডিরেক্টর ছিলেন এবং পরবর্তীকালে তিনি স্বাস্থ্য অধিকর্তা হয়েছেন। এবং এই যে স্বেচ্ছায় রক্তদান, এটাকে উজ্জীবিত করার জন্য এইভাবেই স্বাস্থ্য অধিকর্তা স্বয়ং তিনি প্রত্যেককে উজ্জীবিত করছেন যে এই যে রক্তদান, আজকে রক্তদান শিবির আমাদের সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং শেষ পর্যন্ত ভালোভাবে হবে আশা করি। প্রত্যেকের কাছে তিনি ব্যক্তিগতভাবে যাচ্ছেন এবং স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রয়েছেন, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনিও রয়েছেন। এবং এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের প্রত্যেকের কাছে মহান বার্তা হিসেবে কাজ করবে। এবং সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সুমনদা, যারা বিসি রায় মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে আমাদের এখানে এসেছেন, তারা যেমন রক্তদানের পরামর্শ প্রদান করবেন এবং এবং সরাসরি দেখতে আমরা চেষ্টা করছি একবার ডক্টর স্বপন সোরেন তার সঙ্গে কথা বলার। স্যার, এই ব্লাড ডোনেশন নিয়ে একটু আসুন। এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন, যিনি একসময় কেন্দ্রীয় ব্লাড ব্যাংকেরও ডিরেক্টর ছিলেন, তার সঙ্গে কথা বলবো। ডক্টর সোরেন, গত বেশ কয়েকদিন ধরে আপনারা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই যে রক্তদান শিবিরগুলো, বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন এবং বেশ কয়েকটিকে রক্তদান শিবির অর্গানাইজ করতেও বারণ করেছিলেন। এবং আজকে দেখা যাচ্ছে যে এইরকমভাবে সরকারি ব্লাড ব্যাংকের তরফ থেকে যেভাবে সুষ্ঠুভাবে রক্ত সংগ্রহ করছেন, সব মিলিয়ে যদি বলেন একটুখানি। সব মিলিয়ে একটাই কথা, রক্তদান হবে হচ্ছে ভলেন্টারি, নন রেমুনারেটেড, রেগুলার এবং রিপিট ডোনেশন। আমি একজন এই নন রেমুনারেটেড, রিপিট, রেগুলার, ভলেন্টারি ব্লাড ডোনার্স সবাইকে উজ্জীবিত করতে পেরে আমাকে নিজেকে ধন্য মনে হয়। আমার সব থেকে প্রিয় যে কাজ সেটা হচ্ছে আমি ভলেন্টারি ব্লাড ডোনেশন, এবং সেটা যাতে আমাদের যে সংক্রমণটা কম হয়, সেটা একমাত্র উপায় হচ্ছে নিরাপদ রক্তদাতা তারাই যারা রেগুলার রিপিট ভলেন্টারি ব্লাড ডোনেট করেন। সেই জন্যই তারা করছেন। এখনই অনেক বাচ্চারা এসছে যারা 18 বছরের ঊর্ধ্বে, তাদেরকে সবাইকে উজ্জীবিত করেছে এবং তাদের সঙ্গে কথা বললাম, দেখে মনে হলো তারা সত্যিই উজ্জীবিত। তারা আমাদের পরবর্তীকালে সম্পদ হবে এবং রক্তের কোনো অভাব হবে না, আমরা সবাই যদি একটু এগিয়েছি। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা সম্প্রতি সরকারি ব্লাড ব্যাংকগুলোকেও নির্দেশিকা পাঠিয়েছেন যাতে মানুষের হয়রানি না হয়, রোগীর পরিবারের হয়রানি না হয়, সবাই যেন সঠিকভাবে রক্ত পায়, কি বলবেন? আমাদের একটা সিস্টেম করা হয়েছে, আমরা নির্দেশিকা দিয়েছি যে কোনো আমাদের যেহেতু একটা নেটওয়ার্কিং সিস্টেম আছে, আমাদের যেমন সব ব্লাড সেন্টার তারা কিন্তু অন্যান্য ব্লাড সেন্টারের স্টক দেখতে পান। তারা যদি দেখেন যে তার কাছে নেই, তাকে কিন্তু যাতে ব্লাড পাওয়া যায় সে সঠিক নির্দেশ দেবেন এবং দরকার হলে সে যদি সময় পায়, ইমার্জেন্সি না হয়, তার জন্য রক্ত এনে পরবর্তীকালে বন্দোবস্ত করা। ধন্যবাদ। এবং সরাসরি ডক্টর স্বপন সোরেন, তাকে আমরা দেখালাম আপনাদের দর্শক বন্ধুরা। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, তারা তাদের রক্তদান শিবির করছেন। এবং আমরা যেটা বারবার করে দেখাচ্ছি, বারবার করে যে কথাটা বলছি, যে কয়েকদিন আগেই দুর্গাপুরের একটি নামজাদা বেসরকারি হাসপাতাল, সেখানে নাবালকদের অর্থাৎ স্কুল পড়ুয়ারা টাকার বিনিময়ে কেউ 500 টাকা, কেউ 300 টাকার বিনিময়ে এই রক্ত দিয়েছেন। সেই অভিযোগ উঠেছিল। কি ভয়ানক মারাত্মক অভিযোগ বাবুল। এই রক্ত নিয়ে, আপনার দানের রক্ত নিয়ে ব্যবসা চলে।
তবে বারবার করে স্বাস্থ্য দপ্তর থেকে বলা হচ্ছে যে কোনো উপহারের বিনিময়ে নয়, কোনো দামি গিফটের বিনিময়ে নয়, বরং স্বেচ্ছায় যদি আমি আপনি রক্ত দিই, সেই রক্তই আসলে কাজে লাগে, না হলে রক্ত নষ্ট হয়। এবং দর্শক বন্ধু, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই যে বিধাননগর হাসপাতাল, বিধাননগর মহকুমা হাসপাতাল, তারা যেভাবে এই রক্তদান শিবিরে রয়েছেন এবং তারা যেভাবে এই রক্তদান শিবির সংগঠিত করেছেন, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স তারা এই রক্তদান শিবিরের আয়োজক এবং পাশাপাশি রক্ত সংগ্রহ করছেন বিধাননগর স্টেট জেনারেল হাসপাতাল একদম নিয়মনিষ্ঠভাবে 350 ml 350 মিলিলিটার রক্ত তারা সংগ্রহ করছেন এবং এবং সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে রক্তদান নিয়ে, যাতে দেখতে পাচ্ছেন একদম রক্তদানের কিট, অর্থাৎ যেখানে ব্লাড নেওয়া হবে তার যে কিট, সেই কিট দেখছেন এবং সেই কিট আমি আপনাদের দেখাচ্ছি যে 350 ml, তার থেকে এক চুল বেশি নয়। এবং বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলো যেভাবে অভিযোগ উঠেছিল 500 ml, অর্থাৎ কোনো রোগীর থেকে 100 ml, কোনো রোগীর থেকে 150 ml বেশি রক্ত সংগ্রহ করেছে। এটা আপনি নিন দিদি, ম্যাডাম একটু এটা টেনে দিন না। এবং দেখতে পাচ্ছেন যে মূলত এই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, সেখানে মহিলারা প্রচুর পরিমাণে, তারা সংখ্যাধিক্য, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি সংখ্যাধিক্য তারাই এই রক্তদান করছেন। এবং সত্যি কথা, এই যে স্বেচ্ছায় রক্তদানের কোনো বিকল্প নেই দর্শক বন্ধু, কোনো বিকল্প নেই এই স্বেচ্ছায় রক্তদানের। এবং সারা দেশের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে এইভাবে স্বেচ্ছায় রক্তদান সব থেকে বেশি হয় স্বেচ্ছায় রক্তদান। এবং আমরা সেই ছবি আপনাদেরকে সরাসরি তুলে ধরলাম যে যেভাবে এই রক্তদান শিবির সংগঠিত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের তরফ থেকে এবং বিধাননগর মহকুমা হাসপাতাল তারা এই রক্ত সংগ্রহ করছেন। এবং বিভিন্ন গ্রুপের যে রক্ত, আমার আপনার দানের রক্ত, সেই রক্ত যাতে সাধারণ মানুষের কাজে লাগে, অসংখ্য রোগীরা তারা উপকৃত হয়। আমরা বলি রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান, কিন্তু সেই রক্ত নিয়ে যাতে কোনো রকম ব্যবসা না হয় তার জন্য সমস্ত রকমের প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর, সমস্ত রকম প্রচেষ্টা চালাচ্ছে। এবং আমরা আপনাদেরকে প্রতি মুহূর্তে এই যে বেসরকারি ব্লাড ব্যাংকের যে রক্ত নিয়ে ব্যবসা, তার সমস্ত খবর আমরা প্রত্যেক দিন আপনাদের কাছে তুলে ধরেছি যে রক্ত নিয়ে ব্যবসা কোনো মতেই বরদাস্ত করা হবে না, স্বাস্থ্য দপ্তর বলেছে। এবং একই রকমভাবে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোতেও যাতে মানুষের হয়রানি না হয়, কোনো রকমভাবে যাতে কাউকে, রোগীদেরকে বা রোগীর পরিবারকে হেনস্থা না করা হয়, সেই বার্তাও দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বারবার করে বলা হয়েছে যে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলো যাতে সঠিক পরিবেশ থাকে এবং রক্ত যদি না থাকে তাহলে তাদেরকেই ব্যবস্থা করতে হবে, হয়রানি যাতে না হয়, রোগী বা রোগীর পরিবারে যাতে হয়রানি না হয়, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি অভিজিৎ চন্দ্র আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে এই রক্তদান নিয়ে বা রক্ত নিয়ে যে ব্যবসা চলছে তার সমস্ত আপডেট আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে দিতে থাকবো, সত্যনিষ্ঠভাবে এবং অবশ্যই তথ্যনিষ্ঠভাবে দিতে থাকবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সতর্ক এবং সচেতন থাকবেন।